গাজা, পশ্চিম তীর, জেরুজালেম, আজ এই নামগুলো মানেই শিরোনাম, রক্ত, বোমা এবং সংঘাত। কিন্তু এই সংঘাত কি আজকের সৃষ্টি? না, এর শুরু অনেক অনেক আগে। উপনিবেশ, প্রতিশ্রুতি, বিশ্বাসভঙ্গ এবং এক লম্বা অপেক্ষার গল্প। চলুন ফিরে যাই সেই ইতিহাসে, যেখান থেকে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের বীজ বপন হয়েছিল এবং ফিলিস্তিনকে দখল করে গড়ে উঠেছিল এক ইহুদি রাষ্ট্র ইসরায়েল। 1897 সালে প্রথম জায়নিস্ট কংগ্রেসে ইহুদিরা ঘোষণা দেয় তারা চায় একটি নিজস্ব জাতিরাষ্ট্র। ইউরোপে ইহুদি নিপীড়নের কারণে এই দাবি আরও জোরালো হয়। প্রথম বিশ্বযুদ্ধে 1917 সালে ব্রিটেন তুরস্কের কাছ থেকে ফিলিস্তিন দখল করে এবং একই বছর দেয় বেলফোর ডিক্লারেশন। এতে বলা হয় ফিলিস্তিনি ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি গড়ে তোলা হবে। অথচ তখন ফিলিস্তিনের 90% মানুষ ছিল আরব, মুসলিম ও খ্রিস্টান। 1930-এর দশকে দলে দলে ইহুদি অভিবাসীরা ইউরোপ থেকে আসতে থাকে। তারা জমি কিনে বসতি গড়ে তোলে, কিন্তু এতে ধীরে ধীরে ফিলিস্তিনিরা ভূমি হারাতে থাকে। আরবরা আতঙ্কিত হয় তাদের শতাব্দী প্রাচীন বাসভূমি যেন একদিন পুরোপুরি হাতছাড়া হয়ে যাবে। 1936 সালে ফিলিস্তিনি আরবরা বিদ্রোহ করে। তারা ব্রিটিশ সৈন্য এবং ইহুদি বসতিগুলোর উপর হামলা চালায়, কিন্তু ব্রিটিশরা এই বিদ্রোহ দমন করে বর্বরভাবে। তখন থেকেই ইহুদি গোষ্ঠীগুলো গোপনে গড়ে তোলে সশস্ত্র বাহিনী, হাগানা, ইরগুন, লেহি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 6 মিলিয়ন ইহুদি হত্যা করে নাৎসিরা। এই নির্মম ইতিহাস বিশ্বকে নাড়িয়ে দেয়। যুদ্ধের পর ইহুদিদের জন্য একটি নিরাপদ আবাসভূমির দাবি আরও জোরালো হয়। প্রেসিডেন্ট ট্রুম্যান চায় 1 লক্ষ ইহুদি যেন দ্রুত ফিলিস্তিনে আশ্রয় পায়, কিন্তু ব্রিটিশরা জানত এটা মানে একটি গৃহযুদ্ধ। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করার প্রস্তাব দেয়। ইহুদিদের মালিকানায় ছিল মাত্র 10% জমি, কিন্তু জাতিসংঘ তাদের দেয় প্রায় 55%। আরবরা এই অন্যায় মেনে নেয় না, কিন্তু ইহুদিরা প্রস্তুত ছিল। 14 মে 1948 ব্রিটিশরা চলে যায়, আর সেই রাতেই জন্ম হয় ইসরায়েল রাষ্ট্রের। 1 ঘন্টার মধ্যেই 5টি আরব দেশ হামলা করে, কিন্তু সমন্বয়হীন দুর্বল আরব জোট পরাজিত হয়। ইহুদিরা আগে থেকেই প্রস্তুত ছিল। তাদের গোপন অস্ত্র, প্রশিক্ষিত বাহিনী এবং কৌশলী নেতৃত্ব তাদের জয় এনে দেয়। 7 লাখের বেশি ফিলিস্তিনি তাদের ঘরছাড়া হয়। তারা আশা করেছিল যুদ্ধ শেষে ফিরে যাবে, কিন্তু সেই প্রত্যাবর্তন আজও ঘটেনি। তাদের ঘর এখন অন্যের দখলে। তাদের জীবনের গল্প হয়ে দাঁড়ায় উদ্বাস্তু শিবির, সংগ্রাম এবং স্মৃতির ভেতরে হারিয়ে যাওয়া একটি দেশ। ইসরায়েল আজ একটি শক্তিশালী রাষ্ট্র, আর ফিলিস্তিন আজও একটি প্রশ্নবোধক চিহ্ন। দুপক্ষই দুঃখের ইতিহাস বয়ে বেড়াচ্ছে, কেউ নিরাপত্তাহীন, কেউ আশ্রয়হীন। কিন্তু ইতিহাস যদি শেখায়, তাহলে আমাদের বুঝতে হবে শান্তির জন্য একে অপরের কষ্ট বোঝা জরুরি। ইতিহাস শুধু অতীত জানার মাধ্যমে নয়, বরং ভবিষ্যতের পথ ঠিক করার আলো।